হ্যালো এভরিওয়ান, খুব সহজেই মুখরোচক এই খাবারটি বাসায় থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে তৈরি করতে চাইলে ভিডিওটি আপনার জন্য। উল্লেখ্য যে আপনাদের সিজলিং প্যান না থাকলেও এটি কুক করা যাবে। আমাদের রান্নার জন্য দরকার হবে খুবই সামান্য উপকরণ, যেমন গাজর, বরবটি, কাঁচামরিচ, পেঁয়াজ এবং সস। আপনাদের বাসায় ক্যাপসিকাম থাকলে আপনারা ব্যবহার করতে পারেন। অ্যাজ ইউজুয়াল শুরু করি আমাদের রান্না। প্রথমে নিয়ে নিব একটি চিকেন ব্রেস্ট, এমন লম্বা করে কাটা। এটাকে ডিপ ফ্রিজিং করে কাটলে আপনাদের জন্য ইজি হবে। নিয়ে নেব গাজর, বরবটি, পেঁয়াজ দুরকম করে কাটা এবং কাঁচামরিচ। দিয়ে দেব সয়া সস 1 চা চামচ, চিলি সস 1 চা চামচ, একটি ডিমের 4 ভাগের 1 ভাগ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, এটা বাইন্ডিং করার জন্য, সবটাকে কোটিং করে সব উপাদান দিয়ে আমরা এটাকে মিক্স করে নিব। এটাকে ম্যারিনেট করার রেখে দেওয়ার কোনো দরকার নেই। অন্য একটা প্যানে আমরা দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে অল্প অল্প করে চিকেন আমরা দিয়ে দিব। আস্তে আস্তে সময় নিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। মাঝে মাঝে নেড়ে দিব। যখন এমন গোল্ডেন ব্রাউন হবে, এটাকে আমরা তুলে রাখবো অন্য একটা পাত্রে। একই পাত্রে চিকেন ভাজার তেলে আমরা দিয়ে দিব রসুন কুচি 1 চা চামচ। এটাকে একটু ফ্রাই করে নিব। এটা ফ্রাই হয়ে গেলে অ্যাড করে দিব বরবটি, গাজর। এটাকে একটু সতে করে নিব হাই ফ্লেমে। অ্যাড করে দিব মোটা করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। সব কিছুকে একটু সতে করে নিব। ভেজিটেবলটা অলমোস্ট ডান। এই অবস্থায় হাফ চা চামচ অ্যাড করে দিলাম টেস্টিং সল্ট। একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব ভালো করে। অ্যাড করে দিব ভেজে রাখা চিকেন। এটাকে ভালো করে মিশিয়ে নিব। অ্যাড করে দিব হাফ চা চামচ ভিনেগার। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। ভিনেগার দিয়ে একটু মিশিয়ে নিব। 1 টেবিল চামচ চিলি সস। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিলি সস ব্যবহার করতে পারেন। টমেটো সস 1 টেবিল চামচ। এটাকে ভালো করে মিশিয়ে নিব।
সস দেওয়ার ক্ষেত্রে আপনারা একসাথে দুটো সস কখনোই দিবেন না। প্রথমে চিলি সস, পরে টমেটো সস আলাদা করে ব্যবহার করবেন। এর ফলে আপনাদের টেস্ট অনেক ইনক্রিজ হবে। আমরা অ্যাড করে দিব চিনি হাফ চা চামচ, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, এবং সব কিছুকে মিশিয়ে নিব। হয়ে গেছে আমাদের সিজলিংটা। এই অবস্থায় এটাকে আমরা তুলে রাখবো অন্য একটা পাত্রে। চাইলে আপনি একটা ফ্রিজিং করে রাখতে পারেন ঠান্ডা করে, যে কোনো সময় এটাকে সার্ভ করার জন্য। আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। আমাদের প্যানটা গরম করে নিব। আপনাদের সিজলিং প্যান না থাকলে আপনারা রুটি ভাজার তাওয়া বা মোটা কিছুতে এটা করতে পারবেন। অনেক হট থাকবে, এটাকে সেফলি হ্যান্ডেল করতে হবে। এর উপরে আমরা দিয়ে দিব পেঁয়াজ রিংগুলিকে। এটা আমাদের সিজলিংটাকে প্যানের সাথে আটকে যাওয়া থেকে রক্ষা করব। এবং স্মোকি ফ্লেভারের জন্য বাটার অথবা ঘি ব্যবহার করা যেতে পারে। ঘি অথবা বাটার মেল্ট হয়ে গেলে এর উপরেই দিয়ে দিতে হবে ফ্রাই করে রাখা চিকেনটা। আর তখনই রেডি হয়ে যাবে আপনাদের মজাদার চিকেন সিজলিং। একবার ট্রাই করে দেখেন। এত কম মশলায় রেস্টুরেন্টের স্বাদে এরকম সিজলিং তৈরি করা সম্ভব।